আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমরা তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের বার্ষিক পরীক্ষার প্রস্তুতিমূলক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই ক্লাসে শেখা তথ্য ও টিপসগুলো তোমার পরীক্ষায় ভালো ফলাফলের পথে সাহায্য করবে। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও প্রস্তুতি নিতে পারে। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে পরবর্তীতে এ ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস সবার আগে তোমার কাছে পৌঁছায়। তাহলে আর দেরি কেন, চলো আজকের ক্লাসটি শুরু করি। আজকে আমরা শিখন অভিজ্ঞতা ৮ তথা চলবৃত্ত চিনি এই টপিক তথা লেকচার গাইড বই থেকে বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতিমূলক গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কথাবার্তা বলবো। প্রথমে রয়েছে ক বিভাগ। এখানে নৈবেত্তিক অভিক্ষা তথা বহুনির্বাচনী প্রশ্ন ও এক কথায় উত্তর ইত্যাদি থাকে। এখানে প্রতিটি প্রশ্নের জন্য ১ নম্বর করে দেওয়া রয়েছে। এখানে সম্পূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর যেগুলো দেওয়া রয়েছে সবগুলি পড়ে যাবা, কোনো কিছুই বাদ দিবা না। আমরা তোমাদের এক কথায় উত্তর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মার্ক করে দিব। এগুলো পড়লে তোমাদের পরীক্ষাতে কমন থাকবে ইনশাল্লাহ। তাহলে চলো এক কথায় উত্তরগুলো দেখে নিই। প্রশ্ন ৩, পঞ্চভুজের কয়টি শীর্ষবিন্দু থাকে? প্রশ্ন ৫, অসীম সংখ্যক বাহু বা শীর্ষবিন্দু বিশিষ্ট বহুভুজ কিসে পরিণত হয়? প্রশ্ন ৬, বহুভুজের শীর্ষবিন্দুর সংখ্যা কিসের সমান? প্রশ্ন ৮, বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু যে বিন্দু থেকে সমদূরবর্তী তাকে কি বলে? ১০, কোনো বৃত্তের পরিধি ও বৃত্তের ব্যাসার্ধের অনুপাতকে কি দ্বারা প্রকাশ করা হয়? ১১, পাই কোন দেশীয় বর্ণ? ১৫, বৃত্তের পরিধি সি ও ব্যাস ডি হলে পায়ের মান কত? ১৬, কোন বিজ্ঞানী পায়ের আসন্ন মান নির্ণয় করেন? ১৭, আর্কিমিডিস বৃত্তের ভিতর কয়টি বাহুবিশিষ্ট বহুভুজের পরিসীমা বের করে পায়ের আসন্ন মান নির্ণয় করেন? ১৮, আর্কিমিডিস পায়ের আসন্ন মান কত নির্ণয় করেন? ২২, পাই কেমন সংখ্যা? ২৩, পাই এর আসন্ন মান দৈনন্দিন জীবনে বা হিসাবের জন্য প্রয়োজনে কত ধরা হয়? ২৫, ৩/২৭/২০২৩ বলতে কি বোঝায়? ২৭, মার্কিন যুক্তরাষ্ট্রের তারিখ কিভাবে লেখা হয়? ২৯, কত সালে আমেরিকায় জাতীয়ভাবে পাই দিবস স্বীকৃতি দেওয়া হয়? ৩০, ২০১৯ সালে ১৪ই মার্চকে আন্তর্জাতিক গণিত দিবস ঘোষণা করে কোন সংস্থা? ৩১, ২০১৯ সালে ইউনেস্কো এর কততম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়? ৩২, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? এখানে দেখানো এক কথায় উত্তরগুলো তোমরা মনোযোগ সহকারে পড়ে নিবা। এ পর্যায়ে আমরা খ বিভাগ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন ও রচনামূলক প্রশ্নের দৃশ্যপট নির্ভর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখব। বলে রাখা ভালো, এখানে তোমরা প্রতিটি প্রশ্নের জন্য ২ নম্বর করে পেয়ে যাবা। তাহলে এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা দেখে নাও এবং এই ফরম্যাট অনুসারে প্র্যাকটিস করতে পারো। প্রশ্ন ২, ৩১৪.১৬ মিলিমিটার পরিধি বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। প্রশ্ন ৫, শামীম ১ মিনিটে ১০০ মিটার পথ যেতে পারে। শামীমদের স্কুলে বৃত্তাকার একটি খেলার মাঠ আছে। সেই মাঠের ব্যাস বরাবর ৩ মিনিটে এপাশ থেকে ওপাশে যেতে পারে। খেলার মাঠটির পরিধি নির্ণয় করো। প্রশ্ন ৮, একটি বৃত্তাকৃতি পার্কের ব্যাস ও পরিধির পার্থক্য ৯০ মিটার। পার্কটির ব্যাসার্ধ নির্ণয় করো। প্রশ্ন ৯, একটি বৃত্তাকার পার্ক একবার প্রদক্ষিণ করলে ১ মাইল বা ১.৬১ কিলোমিটার অতিক্রম করা হয়। পার্কটির ব্যাসার্ধ ও ক্ষেত্রফল নির্ণয় করো। সর্বশেষ এই টপিক থেকে তথা খ বিভাগের ১৫ নম্বর প্রশ্ন, কোনো বৃত্তের ব্যাস ৫ সেন্টিমিটার হলে বৃত্তটির পরিধি কত? এটিও মার্ক করে নেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে খেয়াল করবে, তোমাদের এই টপিক থেকে আঁকানো যে প্রশ্নগুলো দেখিয়েছি এই ফরম্যাট অনুসারেই তোমাদের পরীক্ষাতে প্রশ্নগুলো থাকবে, তাই এগুলো ভালোভাবে প্র্যাকটিস করে নেবা। এ পর্যায়ে আমরা রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখে নিব। বলে রাখা ভালো, এখানে তোমরা প্রতিটি প্রশ্নের জন্য ৭ নম্বর করে পাবা। প্রথমে প্রশ্ন রয়েছে ২, এখানে দুটি চিত্র দেখতে পাচ্ছ। মিতু একটি বৃত্তক্ষেত্র কেটে নিয়ে তাকে সমান ৬৪ অংশে বিভক্ত করে। এবার সে টুকরোগুলোকে সাজিয়ে চিত্রের মতো জ্যামিতিক আকৃতি পেল, তা একটি আয়তরূপ।
প্রশ্ন ক, বৃত্তক্ষেত্রটির ব্যাসার্ধ নির্ণয় করো। প্রশ্ন খ, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। 4 নম্বর প্রশ্নটি এখান থেকে মার্ক করবা। প্রত্যেকটি ক্যারামের গুটির ব্যাস 25 মিলিমিটার এবং স্ট্রাইকের ব্যাসার্ধ 26 মিলিমিটার। প্রশ্ন ক, গুটির পরিধি কত? প্রশ্ন খ, স্ট্রাইকারের ক্ষেত্রফল কত? প্রশ্ন গ, গুটির ক্ষেত্রফল কত নির্ণয় করো। সর্বশেষ 7 নম্বর প্রশ্নটি আঁকিয়ে নেবে। 35 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একজোড়া পিৎজার দাম 300 টাকা এবং 30 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট 3টি পিৎজার দাম 350 টাকা। উভয় প্যাকেজের পিৎজার উচ্চতা সমান। প্রশ্ন ক, 1 নং প্যাকেজের প্রতিটি পিৎজার পরিধি কত? প্রশ্ন খ, 2 নং প্যাকেটের 3টি পিৎজার পরিধি নির্ণয় করো। প্রশ্ন গ, কোন প্যাকেজটি কিনলে তুমি লাভবান হবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই সেশনটিতে দেখানো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের পরীক্ষাতে কমন থাকবে এবং কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। পরবর্তী সেশনে আমরা শিখন অভিজ্ঞতা 9 তথা বীজগাণিতিক রাশির উৎপাদক, গসাগু ও লসাগু এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নিব। পরবর্তী সেশনে তোমাদের সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।